বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ক্লাসটা আমি খুব যত্ন করে বানিয়েছি, মানে একটু হবে কিন্তু যে দেখবে মন দিয়ে ভালোবেসে দেখবে সে অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবে। চলুন শুরু করি কি রেখেছি আপনাদের জন্য। আমরা নিচের বাক্যটি পড়ি, মানে এই বাক্যটি আমরা পড়ব খুব মনোযোগ সহকারে। আমি প্রতিদিন আমার কক্ষটি পরিষ্কার করি। কি বললাম বাক্যটা কি? আমি প্রতিদিন আমার কক্ষটি পরিষ্কার করি। আচ্ছা, এখানে সাবজেক্ট কি? আমি আবার নিয়মগুলো একটু পুনরাবৃত্তি করি, দিকে পারিনি। সাবজেক্ট কি একটু ভাবুন, সাবজেক্ট কি একটু ভাবুন, ভাবতে থাকুন, বিরক্ত হবেন না কিন্তু ভাবুন সাবজেক্টটা কি। আমি প্রতিদিন আমার কক্ষ পরিষ্কার করি, যেহেতু আমিকে কেন্দ্র করে বাক্যটি রচিত, এই জন্য এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি। আচ্ছা বলুন তো ভার্ব কি? একটু ভাবুন ভার্ব কি। তো আমি প্রতিদিন আমার কক্ষটি পরিষ্কার করি, এখানে কাজ কোনটা? কোনটা আমাদের অঙ্গের সাহায্যে হয়? পরিষ্কার করি, এটাই হচ্ছে কাজ। পরিষ্কার করাটা হচ্ছে কাজ, কারণ যেহেতু পরিষ্কার করলে অঙ্গ লাগে। কি লাগে? যেহেতু পরিষ্কারটা করলে আমাদের অঙ্গ লাগে, এই জন্য পরিষ্কারটা হচ্ছে কাজ। অবজেক্ট কি? একটু ভাবুন, এবার কটার অবজেক্ট একটু ভাবুন। আমার কক্ষ। অবশ্যই আপনাদের মিলেছে আমার সাথে, যেহেতু পরিষ্কারটা কক্ষের হয় বা কক্ষটি সুন্দর হয়, মানে কাজটা যার উপর গিয়ে পড়ে সে হচ্ছে অবজেক্ট। তোমরা সাবজেক্ট দেখলাম, ভার্ব দেখলাম, অবজেক্ট দেখলাম, তাহলে বাক্যটি কি হবে? একটু চিন্তা করে দেখেন বাক্যটি কি হবে। এখন একটু মন দিয়ে দেখেন বাক্যটি কি হবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবুন। এখানে প্রথমে কি হবে? আই। কারণ কি? আই হচ্ছে সাবজেক্ট। কারণ কি বলুন তো? আই হচ্ছে সাবজেক্ট। তারপর কি হবে? একটু ভাবুন। ক্লিন, কারণ পরিষ্কার করা, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তারপর কি হবে বলুন তো দেখি? তারপর কি হবে বলুন? একটু চিন্তা করে বলুন। তারপর আই ক্লিন। ক্লিনটা কার উপর গিয়ে পড়ে? অবশ্যই আমার কক্ষের উপর গিয়ে পড়ে, এই জন্য কক্ষটা, মাইক রুমটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর কি হবে দেখেন তো দেখি। তারপর বাকি অংশ এভরিডে। তো আমি বাক্যটা অনেক বড় করে করানোর চেষ্টা করলাম, তাহলে বাক্যটি কি হবে বলেন তো দেখি। প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব ছিল। সাবজেক্ট কি ছিল? আমি, আই। ভার্ব কি ছিল? পরিষ্কার করা, ক্লিন। আর পরিষ্কারটা কার উপর গিয়ে পড়ে? রুমের উপর গিয়ে পড়ে, এই জন্য মাই রুম হচ্ছে অবজেক্ট। আই ক্লিন মাই রুম। বাকি অংশটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা এভরিডে। তো বাক্যটি হবে আই ক্লিন মাই রুম এভরিডে। বাক্যটি কি হলো? আই ক্লিন মাই রুম এভরিডে। কয়েকটি বাক্য নিজেরা করি। এখন আমরা একটু মজা পাবো। হ্যাঁ, তখন আমি নিয়ম নিয়েই কি ছিলাম, ব্যতিব্যস্ত ছিলাম। তবে অবশ্য নিয়ম খুবই দরকার আপনাদের কি করতে হবে, এই নিয়মটা অবশ্যই ক্যাচ করে রাখতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকি অংশ। আচ্ছা, আমি প্রতি রাতে একটি চিঠি লিখি। ভাবুন তো দেখি, ভাবুন। এখানে সাবজেক্ট কি? ভাবুন। আমি, অবশ্যই আমি প্রথম হবে। তারপরে এই ভার্ব কি? ভার্বটা যে কাজটা করা, চিঠি লিখি। তারপরে চিঠিটা লিখি, ভার্বটা হচ্ছে লিখি। লিখাটা কার উপর গিয়ে পড়ে? একটি চিঠি। তারপরে বাকি অংশ কোনটা? প্রতি রাতে। তো বাক্যটি হলো আই রাইট আ লেটার এভরিডে। আমি সাবজেক্ট, লিখা ভার্ব, একটি চিঠি অবজেক্ট, এভরি নাইট হচ্ছে বাকি অংশ। তো আমি প্রতি রাতে একটি চিঠি লিখি। আই রাইট আ লেটার এভরিডে। আই কেন হলো? আই হচ্ছে সাবজেক্ট,
রাইট কেন হলো? রাইট হচ্ছে ভার্ব। এ লেটার কেন হলো? লেখাটা চিঠির উপর পড়ে, এই জন্য এ লেটার। তারপরে বাকি অংশ এভরি নাইট, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আরেকটা বাক্য দেখি, তারা সকালে বই পড়ে। একটু ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। প্রথমে কি হবে? অবশ্যই তারা। কি হবে? অবশ্যই তারা। তাহলে দে, তারপরে কাজ, তারপরে দা সাবজেক্টের সাথে কি চলে আসবে? ভার্ব। ভার্ব কোনটা? পড়া। তাহলে দে রিড, পড়াটা কার উপর গিয়ে পড়ে? বইয়ের উপরে। বই, বুকস কখন পড়ে? সময়, মানে বাক্য অংশ ইন দ্য মর্নিং। আরেকটি বাক্য দেখি আমরা, আমরা রাতে মোবাইল ব্যবহার করি। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? ভাবুন তো দেখি। সাবজেক্ট কার সম্পর্কে বলা হয়েছে? আমরা সম্পর্কে বলা হয়েছে, এই জন্য আমরা হচ্ছে সাবজেক্ট। আর এখানে ভার্ব কোনটা? ব্যবহার করা, এটা হচ্ছে ভার্ব। আর ব্যবহারটা কার উপর গিয়ে পড়ে? মোবাইলের উপর। কখন পড়ে? রাতে। এই জন্য আমরা বাক্যটা হবে উই ইউজ দ্য মোবাইল ফোন অ্যাট নাইট। উই, আমরা, ইউজ ভার্ব, ইউজড মোবাইল, ব্যবহারটা তো মোবাইল ফোনের উপর গিয়ে পড়ে, এই জন্য দ্য মোবাইল ফোন অ্যাট নাইট। এরপর আরেকটা বাক্য দেখুন, তুমি সব সময় আমাদেরকে সাহায্য করো। এখানে কার সম্পর্কে বলা হয়েছে বলুন তো দেখি? কার সম্পর্কে বলা হয়েছে? এখানে বলা হয়েছে তুমি সম্পর্কে। কার সম্পর্কে? তুমি সম্পর্কে। আর কাজ কোনটা? সাহায্য করা। তুমি পরে কি আসবে? সাহায্য করা আসবে। তারপর কি আসবে? কার উপর গিয়ে সাহায্য করাটা পরে আমাদের উপর, আমাদেরকে আসবে। তারপরে সব সময়। তো বাক্যটি হবে ইউ হেল্প আস এভরিডে, অলওয়েজ। ইউ হেল্প আস অলওয়েজ। আমি আশা করি আপনারা মোটামুটি হলেও বুঝতেছেন। এরপরে দেখি, কামাল এবং জামাল প্রতিদিন তৃষাকে বিরক্ত করে। এখানে কার কার সম্পর্কে বলা হয়েছে? কামাল এবং জামাল সম্পর্কে। তো সাবজেক্টটা কি বলুন তো দেখি? ভাবুন, কামাল অ্যান্ড জামাল। তারপরে কাজটা কি? তাদের কাজটা কি? বিরক্ত করা। তো কামাল এবং জামালের পরে বিরক্ত করা আসবে। তার বিরক্তটা কার উপর গিয়ে পড়ে? কে সহ্য করে? তৃষা। তো তৃষা আসবে। তারপরে বাকি অংশ বা অ্যাডভার্বটা আসবে, মানে এক্সটেনশন। তো বাক্যটা কি হলো? কামাল অ্যান্ড জামাল ডিস্টার্ব তৃষা এভরিডে। কামাল অ্যান্ড জামাল ডিস্টার্ব তৃষা এভরিডে, এই হলো বাক্যটা। তারপর আমরা আরেকটা বাক্য দেখি, আমার বন্ধুরা প্রতিদিন সকালে ইংরেজি শিখে। এখানে একটু চিন্তা করুন, ভাবুন, সাবজেক্ট কোনটা? কে শিখে? আমার বন্ধুরা। তারপরে কাজটা কি? শিখে। শিখাটা কার উপর গিয়ে পড়ে? ইংরেজির উপর। কখন? প্রতিদিন সকালে। তো বাক্যটা কি হবে? প্রথমে বাক্যটা কি হবে দেখি? মাই ফ্রেন্ড, সাবজেক্ট। তারপরে কাজটা হচ্ছে লার্ন, শেখা। যেহেতু শিখাটা আমরা অঙ্গের সাহায্য করি, শেখাটা কার উপর গিয়ে পড়ে? ইংরেজি, ইংলিশ। কখন? এভরিডে। আমি আশা করি আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আর আপনারা বারবার বাক্যগুলো দেখবেন, এটার মধ্যে এরকম একটা রহস্য লুকিয়ে আছে যে আপনারা কয়েকবার করলে যে কোনো ধরনের বাক্য পারবেন। তো আমি খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, আর পরে কি বলবে। তো আমরা একটা বাক্য পড়ে যদি বুঝতে পারি, সাবজেক্টটাকে বসায় দিব, তারপরে ভার্বটাকে বসায় দিব, তারপরে অবজেক্টটা কি, ভার্বের পর অবজেক্টটাকে বসায় দিব, তারপরে বাকি অংশটা আনবো। তো আমরা আজকে বাকি অংশকে সময়কে কেন্দ্র করে এনেছি, অন্যদিন সাথে আরও স্থান লাগিয়ে দিব। তো আশা করি দেখে উপকৃত হয়েছেন। আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন যদি উপকৃত